আমি মন খুইলা ভালোবাসবো হইব না জানা জানি আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়া মুচান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়া মুচান বিরানি হাতের উপর হাত রাইখা টমটমে চড়ামু ঢাকা শহর ঘুইরা ঘুইরা সিনেমা দেখামু আদর করমু সোহাগ করমু শোনামু কাওয়ালি গান মন খুইলা ভালোবাসমু হইয়া যান দুর্বান আরে মন খুইলা ভালোবাসমু হইয়া যান দুর্বান খোদার কসম তোর লাইগা দিল করে আনচান তুই যে আমার পুরান ঢাকার চান বিরানি চান তুই যে আমার অনলি অন স্বপ্নেরই রানী পুরান ঢাকায় দাওয়াত কইরা খাওয়া মুচান বিরানি পুরান ঢাকায় দাওয়াত কইরা খাওয়া মুচান বিরানি চান বিরানি চান বিরানি তবে দুইজনের বিয়া লইয়া কথা কইবার চাই মানে তবে দুইজনের আটটা কইরা ফেলাইবার চাই এখন কথা বাদ দাও না, এরা তো চাইবই। অন বাদ দাও, মনে অন করেন যাবো না, না করে দাও। দেখ বাজান, আমি কইলাম অগর কাছে ওয়াদা করছিলাম আর কয়দিন আগেও তো তোর আর বিলকিসের বিয়া লিয়ে আমি কথা কইলাম তখন তো তুই আমার লগে কোনো দ্বিমত করছ নাই। খালা খালু তো চাইবই যে 1 ঘন্টার মধ্যে বিয়েটা পড়ালাও, হেরা চাইলে হবো নাকি? আমি কি কাউরান বাজারের কি সবজি? আমিও চাইতাছি বাজান, কথা যখন দিছি কথা আমি রাখমই। কয়দিন আগেও তো তগো বিয়া লিয়ে আমি বাতচিত করলাম, তখন তো তুই দ্বিমত করছ নাই। এখন কথা যখন দিছি আক্তা কইরা ফেলাই। আমি তোমার ভাই ভাই জানামো। তুই অহনেলা আক্ত করণে মতটা দে, পরে দিন তারিখ ঠিক করুমনি। আমি তোমার কইছি না মা, আমি ভাই ভাই চিন্তা তোমার কমনে। ভাইয়ে তোমরা যখন ঝুলমত্রে আনছিলে আমার লগে বিয়া দেবার লইগা, তখন তো আমি কোনো কিছু চিন্তা না করেই মত দিয়া দিচ্ছি তোমাকে দুজনের মুখের দিকে তাকাইয়া। হ্যাঁ, তোমরা এই মতের ব্যাপারে খুব কঠিন ছিলা আর এই মত দেওয়ার ব্যাপারেও আমার জন্য কঠিন ছিল, কিন্তু তারপরও আমি তোমার মুখের দিকে তাকাইয়া একটা চাপকানি খাবে, কিন্তু তোর আর আমার বিষয় কি আকল রে চুন্নি কহনকার? তোর বিয়ার ব্যাপারটা বললাম বাজান আরো সহজ। দিল আফরোজের না হয় তার লগে সম্পর্ক আছিল, এই নিয়ে বুধ কেচালা ছিল, ওর অমতা ছিল। তোর তো আর কারোর লগে কোনো সম্পর্ক নাই, থাকলে কয়ে ফেলা। আচ্ছা থাকলে এবার কি তুমি ছোট কালারে না কইবার পারবা, বিলকিসে না কইবার পারবা? হ্যাঁ, বিলকিস যেই অভিমানী মাইয়া, না শুনলে লগে লগে বিষ খাইবো, তখন তুমি ফাঁসবা ভাইজান। আমি ফাঁসবুকে লিগা এখানে ফাঁসার কথা চাইছি কর্তিকা, আমি এটি কোনো বুঝতেছি না, আমার কিন্তু ব্লাড প্রেসার বেড়ে যেতেছি। কিন্তু মা আমি তোমার আর বিথে সব কাহিনী কিন্তু জানি ভাই। এই ফাঁসিকা না, বেশি বুঝেন না আপনি। মা একটা কথা পরিষ্কার করে দিতেছি, আমার লোক যদি কোনো পার্সোনাল মিটিং থাকে তুমি আমার একলা ডাকবা, ওর সামনে ডাকবা না। কিন্তু ওর কিন্তু ছোট মুখে অনেক বড় বড় উপদেশমূলক কথা কয়া বলায়, একদম ফাঁসি খাবি। আমি কইতেছি আমি 2 দিন পরে জানা মনে মেজাজ বহুত খারাপ হইতেছে, তুমি কার সামনে মিটিং ডাকছো? আমার কিন্তু ইজ্জত পাংচার করছো তুমি। এখানে লয়েছে একটা 10 মণ পেঁয়াজ লয়ে হাজির হয়ে গেছে গা, আন্তাজ আমাদের কথা শুরু করে। আচ্ছা ঠিক আছে, 2 দিন পরে হইলেও জানাইছ করলাম বিলকিস রেই তোর বিয়া করণ লাগবো। বেশি হস্তা পেয়ে গেছে না। দরজা আটকাছো কেন? তোর আমার ইম্পর্টেন্ট বাতচিত আছে, ওই না ফেলালে অসুবিধা আছে। তুমি এত ডরাইতেছো কেন? কি হয়েছে? আমার কথা শুনলে বুঝবে আমি কিল্লিকে ডরাইতাছি। ওই তো আগের রূপে ফিরে আইছে রে সুলতানা। মাইনে সুলতানা বিয়ার পর পর অববাইতে উই আমারে অনেক টর্চার করতো, কথায় কথায় গায়ে হাত তুলতো, ডর দেখাইতো, আমার একটা আতঙ্কের মধ্যে রাখতো। তুই দেখছোস আজকে আমাকে একলা পাইয়া ও আমাকে লগে কেমন আচরণ করলো। মাম্মা যে হসপিটালে আছে এটা আলাম গেলে না জানানোটাই ঠিক হয় নাই। তুমি না ভুল করছো আপা। ওরে আমিও তো কইতে চাই না, কেমনে জানে মুখ ফসকায় বাইরে হয়ে গেছে। আচ্ছা আলাল ভাই কি করবার পারে কদি? কি আর করবো, হম্বিতম্বি করবো, কথা না শুনলে চিল্লা পাল্লা করবো, গায়ে অবি হাত তোলা পারে। ও তো সোজা না। তুমি কি মনে করছো আমি এমনি এমনি ছেড়ে দিমু? মাগার আলাল ভাই কিন্তু একটা কথা ঠিকই কইছে আপা, এখন তো মাম্মা যে নাই। আলাল ভাই কিন্তু আমাকে লিগেল গার্জিয়ান। তুই তো একটু আগে কইলি ওর কথা শুনলে পরে আমার পায়ে বেরিয়ে পড়বো,
এখন তো খালি মনে হইতেছে আমার পায়ে না তোর পায়ে হুদ্দা পড়বো। আপা এখন ট্যাকেল দিমু কেমনি এটা কও না। আমি খুলতেছি। এই এটা শোনো, এটা এটা দিয়ে কি করবেন দুলা এটা ভাই? দিয়ে আমাকে কোন আইসক্রিম মাতারি করে মাতারি কি কথা শোনো না? ওই আলেকান্দার ছেলে এক কথা দুইবার বলি না। কালাবোনা করতে বলছি সেই কখন কি হইলো? আধা ঘন্টা হয়ে গেল, কালাবোনা হইতে আছে না? হ্যাঁ কি বইয়ে বইয়ে কি দুই বোন মিলে কি কথা বলতে আছো? এই শৈলের মধ্যে কিন্তু ডাহাইতে রক্ত রাজিয়া, তুমি জানো না? আধা ঘন্টার মধ্যে কালাবোনা আমার ছাই, নাইলে তো বাইরে গিয়ে কিন্তু একদম সেইচ্চা খালামু, তখন মাংস একদম সেইচ্চা কালাবোনা করে খালামু। যাও। ডরাইছে আমার নাকি কার্য করার লেগে সারি পাইছে। এই কলজে লইয়ে কি সারি করা সম্ভব? জুলমতের লগে যে মার কথা হয়েছে, কি কথা হয়েছে অঞ্চাস? জি ভাইজান। তোর লগে যে তারা মেয়ের একটা রিলেশন ছিল, এটা কি তুই কোনোভাবে জুলমতের কয়ে হালাইছাস? অন্য কই নেই ভাইজান, কাকেই কয়ে দিন। আল্লাহ রস্তে আল্লাহর তোহাই লাগে, আপনি কইতে চেনে আমার একটা রিলেশন ছিল তারাবের লাগে। কবিজি তারাবাই মারাবাই কোনো কিছু আমি চিনি না, তো একটা তারাবাইয়ের আমি চিনি। তারাবাই কি তারা চাচারে চিনি। হ্যাঁ, শ্যামবাজার থেকে মাঝে মাঝে আলিয়া আলিয়া মুরগি লুয়ে আইতো, কয় পারবি না? মিছা কথা কনের ফল ভালো হয় না ভাই। হাজা কথা কলে যে জুলমতের লগে তোর বিয়াটা হইব না, এটা কি খুব বেশি ভালো হইব? কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তো ভবিষ্যৎ কই দেবো, এইটাই তো কবি। ভাই। আমার লগে চোরামি করিস না বই, আল্লাহ ঠাটা পড়াইব, কিন্তু মাথার উপরে মনে রাখিস আমি যেটা কই আমার কথাটা মনোযোগটা একবার খেলে বল। তোর যে আন্দুবি বান্ধবী আছে না, ফুলকুলি গুরু, অগো পাউডার নিতে জোর করে যায় তোরে কবি একটু বান্ধবী গো। ও বান্ধবী, আমার একটা বড় লক্ষ্মীটার টুকরা পড়ার লোকে বিয়ে হইতেছে, তোরা আমার মাপ করে দে। তোরা জানতে জানতে তারা বেলোকে রিলেশন করে দিচ্ছ, এইটা একটু গোপনে রাখি, যদি চুপ থাকবি ওই পক্ষ থেকে লোক ইনকোয়ারি করবো, তোরা আমারে বাঁচা। তবে তো অনেকের লোক ইস্টুকুরেটিভ রিলেশন আছে, এইটা আমি কম না, ওই সময় আমি চুপ করে থাকুম, একে অপরের লোকে বুঝছিস না তুই ব্যাপারটা? তুই আমার কিছু একটা খো, চুপ করেছিস কি লেগে হাবা না কর। ভাই আমি এই জিন্দগিতে তোমার কোনো কথা তো আমত করি নাই, এটাও করুন না। খুব খুশি জীবন, মোট কথা কি চুর মধ্যে হাতছাড়া করে যাবো না, হীরার টুকরা করে বুঝছিস না, বিয়েটা দুমদমে করা, আমি এটাই চাইতেছি। চল ঠিক আছে। এ সুলতানা, সুলতানা, করোটা কি? কি করো কি? কালামুনা কটাছিলাম আপনার লেগে। কালাবোনা করতে আসি না, কালাবোনা করতে করতে নিজেই তো কালাবি দিতেছ। পাংখা নিয়ে আইসা মোরে বাতাস করো। ফ্যান তো ঠিকই চলতেছে। এই মুই কি তোর মতো খয়রাতি নাকি? মোরে এসি লাগে, এসির বাতাস ছাড়া আমি থাকতে পারি না। মোর ঘরে এসি, গাড়িতে এসি, আর তোরা কি একটা ফ্যান লইয়ে খুব বাহাদুরি করতে আসো না? পাংখা নিয়ে আইসা মোরে বাতাস করো। এই তোর শরীরে তো বাতাস করতে গেল রে। কি হচ্ছে বাজান? মুচড়াইতেছস কে? এরকম তবদা মারে বই রয়েছস কে? তোমার কথা হই না মা, বিশ্বাস করো আমার পেরেশানি বেড়ে যেতেছে গে মা। এই খবর যদি লইবার চাই, জন্ম যদি জানা পড়ে মা, তিলাফরুজের বিয়েটা ভেঙে যাবো গা। এলিগে তো কইছি যে জাননের আগেই এইটাই খারাপ হবো মা, এইটাই খারাপ হবো। তুমি বুঝতে পারছো না কোনো কিছু। বিয়ার পরে যখন হয় জানবো না, তখন কেউ তিলাফরুজের আসে না,
ওই বাড়ি থেকে খাতায় দিব। তুমি তো জানো না মা, খুব খারাপ আছে, কোনো উকিল মানুষ চিনো, এমন এক প্যাচ পুচ লাগাইবো না তোমার পোলারের 14 ভিতরে হান্দায় দিব। আমারে তুমি বন্ডুটি কলা লয়ে যাবে দেখবার। তাহলে কি করবার চাচ্ছ, কি করবি? মা ডিস্টার্ব করো না, আমি বুদ্ধি খাটানোর চেষ্টা করতেছি, মগজের লগে খেলতেছি, একটা বুদ্ধি বেড়ে যাবো আশা করতেছি। বুদ্ধি পাইছি মা, মা পাইছি। কি পাইছস? তিলাপ্রুজ রেহাই জিগাইব। তিলাপ্রুজ খালি অস্বীকার করে যাবো, ওই যে রিমান্ডের মতো, ওই যে আছে না সাপাং সাপাং বাড়ি পড়তেছে, কিন্তু লগে লগে কইতেছে না 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 আমার লগে কোনো সম্পর্ক ছিল না। ওইটা হইছে। যদি তারা রেজি গায়, তোর চাচি রেজি গায়, রাজিয়া সিদ্দিক অগরে যদি জিগায়, ওরা যদি কয়ে দেয় চাচিরে তুমি হ্যার যে মরা কালার আছে না, মরা কালার কিরা কাটাইবা, হ্যাঁ এখন হ্যার দুধ মা ছিল, বুঝছো না তুমি? মরা কালার কিরা কাটাইলে কিন্তু ওরা পারবো না, এটা দিয়ে হ্যাঁ আটকা ফেলাইবা। ওদিকে তো তারাবের লোক আমার কমিটমেন্ট হয়ে গেছে গা, শপথ করছে যে আমি বিয়াতে হেল্প করুম। আর সিদ্দিক, রাজন, মোহন, বাবুল বাচ্চু এগুলোর আমি ট্যাকেল দিতেছি, তুমি দেখো না এগুলোর খেতে আগুন, তুমি টেনশন লেও না তো। আর ক্যাঠায় ক্যাঠায় তার আর দিলের সম্পর্ক জানে, আমরা জানুম কেমতে? ওর কলেজের বান্ধবীরা জানে, কলেজের প্রিন্সিপাল বি জানে। প্রিন্সিপাল জানলো কেমতে? দিলাপ্রুজ একবার পলায় তার আগো বাইতে গেছিল, তোমার মনে আছে না? ওই সময় প্রিন্সিপালের কাছে আমি গেছিলাম না, তোমার মনে নাই? হ হ, মনে পড়ছে তো। তখন তুই কলেজে গেছিলি। প্রিন্সিপাল মোজাম্মেল হোসেন আছে না, ওই যে স্যার মোটা কোড়া, আর তো সবকিছু আমার খুইলা কোন লাগছে। এত মানুষের মুখ, এত মানুষের মুখ বন্ধ কেমতে করবি এখন? তুমি ওরে ডাকো না, চুলের মুখ ঠাটা ধরে এনে লুয়া হও, আমি ওর লোকে বাতচিত করবো। আরে দূরও পাগল হয়েছ, চুলের মুঠামুঠি ধরন লাগবো না। মাগার দল লগে বি আমার বহুত বাতচিত আছে। আর আমার লোক আবার কে বাতচিত আছে তোমার? আর্জেন বাতচিত আছে। আর্জেন্ট বাতচিত আছে, আগে দিলে লোকে বাতচিত হোক, তারপরে কি বাতচিত তুমি আমার লোক করো, পরে করো। আচ্ছা ঠিক আছে, কথা বললাম কমু। দিল আর কত চালাবি? আমি মরলে মনে তুই শান্তি পাবি, ব্যালেট পেসের খালি বাড়তাছে আর নামতাছে, নামতাছে বাড়তাছে, মরি না গেলি কে? শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি শোনো গো, শোনো না, এই মানে শোনো শোনো না, মেলা দিন পরে তোমার সাথে ঘুমাইবো, বুঝছো? ওর একটু নার্ভাস নার্ভাস লাগতেছে। শুয়ে পড়ো, সকালে উঠে আবার ওই আমার শুটিংয়ে যাইতে হইবে। নায়ক নায়িকাদেরকে ম্যানেজ করা কি যে একটা কষ্টের কাজ, কল্পনা করতে পারবে না। আসো শুয়ে পড়ি। আমার তো ঘুমাইতেছে না। কও কি তোমার ঘুম না আসলে মুই কি ঘুমাতে পারবো? দরকার হলে সারা রাত জাগিয়ে থাকবো। ওই কি একটা একটা ব্যাপার আছে। কি ব্যাপার? যে আমাকে সুতা নাই না, কয়দিন আগে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে ওইটা ডরাইছে, এরপর থেকে আমি ওর লগে ঘুমাই। আরে কয় কি, এটা তো মেঘ না চাইতে বৃষ্টি। ইয়া কি কি কথা শোনালে শোনা? এখন ডর পাইতেছে তো টেনশনের ব্যাপার, কিন্তু ঘুমের মধ্যে ডরানো কিন্তু খুবই টেনশনের ব্যাপার। কোন সময় ঘুম থেকে উঠে কি না কি করে ফেলে। যাও তাও হ্যার সাথে শুয়ে পড়ো। জীবনে এতদিন স্যাক্রিফাইস করছি, আজকে রাইটটা স্যাক্রিফাইস করতে পারবো না। ঠিক আছে, ভালো করে ঘুমাই পড়েছো না, ঘুমে ডিস্টার্ব করো না, তাহলে কিন্তু সামনা সামনে এমনি কুচকে গেছে, আরো কুচকে যাবে। এক বেতাল। কি ব্যাপার? দলিল তো এখানেও দেখতে আসে না, মামার ঘরের আলমারিতেও নাই, এইখানেও নাই। ওদের বাসায় তো আর কোনো আলমারি আছে বললে সেটাও জানা নাই। দলিল গেছে কমে। হ্যাঁ শিউলির মা বলো, কি হয়েছে? শিউলির অসুখ করেছে? কি অসুখ করেছে? কি? হ্যাঁ
আরে রোগটা তো ভালো না শিউলির মা। ওই আমজাদ ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে, কি টেস্ট করতে দিচ্ছে? তো টেস্ট করেছো? টেস্ট করো নাই কেন? আরে দেরি করা তো ঠিক না। কি কত টাকা লাগবে বলেছে? 3000 টাকা? তোমার কাছে আছে কত? মাত্র 150 টাকা। আরে আমার কাছেও তো টাকা পয়সা নাই। আমার বেতন পাইতে এখনো 9 দিন বাকি। এখন মালিকের কাছে অ্যাডভান্স চাওয়া যাইবে না শিউলির মা। গত মাসে ধার নিয়েছিলাম না, এখন অ্যাডভান্স চাইলে কেউ দেবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি, আমি তোমাকে জানাচ্ছি। তো তুমি টেনশন করো না তো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। এখন মালিকের কাছে টাকা চাইলে কোনো মালিকই তো ধার দেবে না, টাকা দেবে না। বিহানিয়া 2 বাড়িতে ঝামেলা চলছে। সিদ্দিক ভাই অসুস্থ হয়ে পড়েছে, তার কাছেও তো টাকা চাওয়া যাইবে না। কি যে করি আমি, চিন্তায় পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। হ্যাঁ, রাজিয়া ম্যাডাম, সুলতানা ম্যাডাম, জুলমত স্যার প্রায় রোজই তো এই বাড়িতে আসা যাওয়া করে। তাদের কাছে টাকা চাওয়া যাইতে পারে, কিন্তু কোনো সেবা ছাড়া টাকা চাওয়া কি ঠিক হবে? ওই বকশিস হিসাবে টাকা চাইতে পারি, তাই না? কিন্তু কি করব, মানে এমন একটা ভাব নিয়ে আমাকে বসে থাকতে হবে যে আমার কিছু একটা হয়েছে, আমার একটু সাহায্য দরকার। রাজিয়া ম্যাডাম আসার সময় হয়ে গিয়েছে, আমাকে এমন একটা ভাব নিয়ে থাকতে হবে যে আমার মনটা খারাপ, শরীরটা খারাপ, আমার কি হয়েছে জিজ্ঞেস করলে আমি টাকার কথাটা তুলবো। হালকা একটু কান্নাকাটি করতে পারলে না ভালো হইতো, সবাই বুঝতে পারতো যে আমার কি কষ্ট। কি রঞ্জন ভাই, কান্দা চোখে? ভুললেই তো বলবেন ভুল বলছি। আমার দুঃখের কথা বলে আপনার মনটা ভারী করে কি লাভ সিদ্দিক ভাই? এ পার্কে কথা বলে না তো, তোমার দুঃখের কথা মহিলা তোমার বিপদে আগায় না, এবার মানুষের লাভ কি কও কিছে? মানে হয়েছে কি, শিউলির মা ফোন দিয়েছিল, আমার মেয়ের নাম শিউলি। ওই শিউলির নাকি খুব অসুখ করেছে, কিডনির রোগ ধরা পড়েছে। আল্লাহ। ভাইজান গুড মর্নিং। গুড মর্নিং। তৌফিকরে কফি দিতে কইছি, কফি দিন, খাইতে খেতে কথা কই। ভাইজান ওই যে কফি বানানোর সময় নাই কা, আধা ঘন্টার মধ্যে কোর্টে যাবো না তো, কিছু আলাপ সালাপ আছে করে চলে যাবো। ঠিক আছে, তোর সময় নষ্ট করুন না। কদি ওই যে ভাইজান ওই যারার কেস হিস্ট্রি শুনছিলা? শুনছি তো, আজ করে আইতে কইছিস না? কইছি তো 11টার মধ্যে চলে আইবো। জেনুইন কেস, তালাক হয়ে যাবো। এখন কথা হইতাছে আদালত তো লোকটারে চিকিৎসা করতে কইব, যদি চিকিৎসায় ভালো হয়ে যায় তাহলে তো ডিভোর্স হইব না। না হইলেই বলো, আমি তো তালাকের পক্ষে কাম করবার চাই না। যেই তালাক স্বামী স্ত্রী দুজনের লেগেই ভালো, আমি সেই তালাকের পক্ষে কাম করি। তোর বিয়ের খবর কি? ভাইজান ওই তোমার লগে আর গার্জিয়ান দেখা করবার চাই, আমি তোমার ওই চেম্বারের ঠিকানাটা দিয়ে দিছি। বালা কাম করছ। আমার বিয়ার সময় বাপ মায়ে যে ভুলটা করছে, তোর বিয়ার সময় সেটা করুন যাবো না। মেয়েটারে ভালো করে পরখ করে নে। আচ্ছা তার ভাইজান আমি জায়গা জায়গা চিনি দাও না তো? তুমি বারবার ভুল করে চিনি দাও, আমরা মারো নেবা করছ। যাও। ভাই আমার বিয়ে করবো, মেয়েটা ভালো হইলেই হয়েছে। হাজার দশেক একা দরকার ছিল। লায়লার লগে আবার যোগাযোগ হয়েছে না? না ভাই, তাহলে কি লায়লা আর একটা জুটায় ফেলাইছস? না না, ওই কারে দিবি দিলে দান করুন ভাই। খারাপ কামে তো কয়েক লাখ টাকা নষ্ট করলাম, ভাবলাম একটা ভালো কামে কিছু পয়সা খরচ করি।